গল্পপ্রিয় বন্ধুরা, কুপিবাতির গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। গত কয়েক শতকে বলা হাজারো গল্পের সম্ভার থাকবে কুপিবাতির গল্পে। কখনো হাসির, কখনো কান্নার, কখনো ফেলুদার গভীরতম রহস্যের কিংবা জুল ভার্নের অলৌকিক পৃথিবী, কখনো বা হুমায়ুন আহমেদের হিমুর পরাবাস্তব পৃথিবী। এই কন্টেন্টের ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গ করবেন না, আর অবশ্যই পাইরেসিকে কোনোভাবেই উৎসাহিত করবেন না। তাহলে আজকের কুপিবাতির গল্প পাঠ শুরু করি, চলুন। আমাদের আজকের গল্প আরব রজনী, আলিফ লায়লা বা অ্যারাবিয়ান নাইটস। বর্তমান ইরানের প্রাচীন নাম ছিল পারস্য। এক সময় পারস্য দেশে রাজত্ব করতেন মহাপরাক্রমশালী এক সুলতান। সুবিশাল ছিল তার রাজত্ব, সৈন্যবাহিনী সীমাহীন তার সম্পদ। সুলতানের দুই পুত্র, বড় শাহরিয়ার, ছোট শাহজামান। রূপে গুণে শৌর্যে বীর্যে দুজনেই অতুলনীয়। দীর্ঘ 20 বছর কেটে গেল, দুই ভাই দুই দেশে রাজত্ব করেন। কারো সাথে কারো দেখা সাক্ষাৎ হয় না। হঠাৎ ছোট ভাই শাহজামানকে দেখবার জন্য সুলতান শাহরিয়ারের মন ব্যাকুল হয়ে উঠল। তৎক্ষণাৎ উজিরকে আদেশ দিলেন সমরখন্দে গিয়ে শাহজামানকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে। নানান উপহার আর লোকলস্কর নিয়ে রওনা হলেন উজির। সুলতানের আমন্ত্রণে খুশি হলেন শাহজামান। তার অবর্তমানে উজিরের উপরে রাজ্যের শাসনভার অর্পণ করে রওনা হলেন পারস্যের দিকে। কিছু দূর যেতেই তার মনে পড়ল সুলতানকে দেওয়ার জন্য বহুমূল্য এক উপহার তিনি প্রাসাদে রেখে এসেছেন। তখন মাঝরাত ঘোড়া ছুটিয়ে একাই রওনা হলেন প্রাসাদের দিকে। প্রাসাদে ফিরে নিজের কামরায় ঢুকতেই চমকে উঠলেন শাহজামান। তার বিছানায় কুৎসিত কালো চেহারার রসুই ঘরের রাঁধুনির সঙ্গে তারই প্রধান বেগম একই সাথে অবস্থান করছে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না শাহজামান, যে বেগমকে তিনি এত ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তার এই প্রতিদান। সবেমাত্র রাজধানী ছেড়েছেন, এখনো এক রাত কাটেনি, এরই মধ্যে বেগমের এত অধপতন। সুলতান শাহরিয়ারের কাছে গেলে না জানি আরো কত কিছু ঘটবে। ঘৃণায় রাগে জ্বলে উঠলেন শাহজামান। এমন পাপিষ্ঠার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। খাপ খুলে তলোয়ার বার করলেন, তারপর এক কোপে ছিন্ন করে ফেললেন দুটি দেহ। কেউই কিছু জানতে পারল না। সকলের অগোচরে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। ভোর হওয়ার আগেই নিজের লোকজনের সাথে মিলিত হয়ে রওনা হলেন পারস্যের দিকে। দীর্ঘ যাত্রার পর তারা এসে পৌঁছলেন সুলতান শাহরিয়ারের প্রাসাদে। বহুদিন পর ভাইকে দেখে সুলতানের সে কি আনন্দ, কিন্তু শাহজামানের মনে কোনো আনন্দ নেই। বিশ্বাসঘাতিনী বেগমের কথা ভাবতে ভাবতে এত বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে তার মুখে স্পষ্ট ছাপ ফুটে উঠেছিল ক্লান্তি ও কষ্টের। সুলতান শাহরিয়ার ভাবলেন, হয়তো পথের ক্লান্তিতে শ্রান্ত হয়ে পড়েছে ভাই। কয়েকদিনের বিশ্রাম আর আমোদ প্রমোদেই সুস্থ হয়ে উঠবে। দিন যায়, শাহজামানের আচরণের কোনো পরিবর্তন হয় না। সবসময় নিরানন্দ, বিমর্ষ। প্রাসাদের সুখাদ্যেও কোনো আগ্রহ নেই। সুলতান ভাইকে ডেকে বললেন, এখানে আসার পর থেকেই লক্ষ্য করছি তোমার মনে কোনো আনন্দ নেই। সবসময় গম্ভীর হয়ে আছো, কি হয়েছে তোমার? কি জবাব দেবেন শাহজামান? দুশ্চরিত্রা বেগমের পাপের কথা কেমন করে প্রকাশ করবেন? বললেন, সে কথা তোমাকে বলতে পারবো না দাদা। সুলতান শাহরিয়ার বুঝতে পারলেন এই শাহজামানের জীবনের একান্তই গোপন কোনো ব্যাপার। আর কোনো প্রশ্ন করলেন না। বললেন, কাল আমি শিকারে যাব, তুমিও আমার সঙ্গে চলো। শিকারে গেলে তোমার ভালো লাগবে। শাহজামান বললেন, না দাদা, তুমি যাও, আমার শরীর ভালো নেই। সুলতান শাহরিয়ার আর কি করেন? ভাইকে প্রাসাদে রেখে লোকলস্কর নিয়ে শিকার করতে বেরিয়ে পড়লেন। সারাদিন একাই প্রাসাদে ঘুরে বেড়ান শাহজামান। প্রাসাদের জানালার পাশেই রাজ অন্তপুরের বাগিচা। অপরূপ তার শোভা। দেখতে দেখতে তন্ময় হয়ে গিয়েছিলেন শাহজামান। হঠাৎ তার চোখে পড়ল অন্তপুরের গোপন দরজা খুলে বেরিয়ে এলো
সুলতানের 10 জন অপরূপ সুন্দরী দাসী আর 10 জন দাস, মাঝখানে স্বয়ং সুলতানের বেগম। বাগিচার এক প্রান্তে বিশাল ঝর্ণা, ঝর্ণার পাশে এসে যে যার পোশাক খুলে ফেলল। সেই অবস্থাতেই একজন দাস আর একজন দাসী বাগিচার এক এক প্রান্তে ছড়িয়ে পড়ল। এবার বেগম ডাক দিলেন, বেরিয়ে এসো মাসুদ। বেগমের ডাকে বাগিচার আর এক প্রান্তের বিশাল এক গাছ থেকে নেমে এলো ভয়ঙ্কর এক মূর। চোখের মণি দুটো ঘূর্ণির মতো পাক খাচ্ছিল। বেগমের কাছে এসেই দুহাতে তাকে বুকের মধ্যে টেনে নিল মূর। মুহূর্তে দুটি দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। সমস্ত রাত ধরে বাগিচার প্রান্তে প্রান্তে বয়ে চলে উদ্দাম আনন্দের স্রোত। দেখতে দেখতে শিউরে উঠলেন শাহজামান। পুরুষ শ্রেষ্ঠ তার ভাই, রূপ গুণ খ্যাতি বিত্ত কোনো কিছুরই তার অভাব নেই। এমন পুরুষের বেগম হয়েও এই হীন প্রবৃত্তি, এ তো কল্পনা করাও দুঃসাধ্য। বাগিচার কারোরই দৃষ্টি পড়ল না শাহজামানের দিকে। মাঝরাত অবধি সকলে আনন্দ উল্লাসে মত্ত হয়ে থাকলো। সমস্ত রাত ঘুম হলো না শাহজামানের। মনে হলো বিশ্বাসঘাতিনী স্ত্রী শুধু তার একার নয়, এ দুর্ভাগ্য সকলেরই। বিশ্ববিজয়ী সুলতান যখন তার বেগমকে তার বাঁধনে বাঁধতে পারলেন না, তখন তিনি আর কি করবেন? মন থেকে সব বিষণ্ণতা দূর হয়ে গেল। আগের প্রফুল্লতা ফিরে পেলেন। পরদিন সুলতান প্রাসাদে ফিরতেই ভাইয়ের পরিবর্তন চোখে পড়ল। খুশি হলেন তিনি। ভাইকে কাছে ডেকে বললেন, আমি শিকারে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিমর্ষ দেখেছি, তারপর হঠাৎ কি এমন ঘটেছে যে তোমার এই পরিবর্তন? শাহজামান সামান্য ইতস্তত করে একে একে সমস্ত ঘটনা বিবৃত করলেন। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলেন না সুলতান। তখনই সুলতান চতুর্দিকে ঘোষণা করে দিলেন তিনি আবার শিকারে যাবেন। সেই মতো লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন নগর থেকে। বেশ কয়েক মাইল দূরে গিয়ে তাঁবু ফেললেন। সারাদিন কেটে গেল। সন্ধ্যা হতেই গোপনে প্রাসাদে ফিরে এলেন সুলতান। লুকিয়ে রইলেন শাহজামানের কক্ষে। রাত বাড়তেই বাগিচায় এলেন বেগম, সঙ্গে দাস দাসীরা আর সেই মূর। সবকিছুই নিজের চোখে দেখলেন সুলতান। সব যেন কেমন অন্ধকার হয়ে এলো সুলতানের চোখে। নিজের বেগম যখন তাকে প্রতারণা করেছে, তাহলে আর কাকে বিশ্বাস করবেন তিনি? এই অবিশ্বাস আর পাপ্পুরিতেই বা কেমন করে বসবাস করবেন? চারপাশের জগৎ, সুখ সম্পদ সব অর্থহীন মনে হলো। মনের দুঃখে সেই রাতেই সব কিছু ত্যাগ করে ভাইকে নিয়ে বেরিয়ে পড়লেন সুলতান। কত গ্রাম নগর প্রান্তর ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছালেন সমুদ্রের কূলে। তার বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে কূলে। এক গাছের তলায় এসে বসে পড়লেন সুলতান আর শাহজামান। পথশ্রমে তারা দুজনেই ক্লান্ত। হঠাৎ বিরাট এক শব্দে চমকে উঠলেন তারা। দেখলেন সমুদ্রের বুক থেকে মাথা উঠে আসছে বিরাট এক জলস্তম্ভ। আকাশ ছুঁয়েছে তার মাথা। ধীরে ধীরে সেই স্তম্ভ জল থেকে ডাঙার দিকে উঠে এলো। ভীষণ ভয় পেয়ে গেলেন দুই ভাই। যে গাছের তলায় বসে বিশ্রাম করছিলেন, সেই গাছে চড়ে পাতার আড়াল থেকে সবকিছু লক্ষ্য করতে লাগলেন। জলস্তম্ভ কাছে আসতেই তারা দেখলেন ভয়ঙ্কর এক জিন। ঘোর কালো রং, কুৎসিত চেহারা, মাথার উপরে কাঠের সিন্দুক, তাতে পরপর 7টি তালা লাগানো। গাছের তলায় এসে বসলো জিন। তারপর একে একে 7টা তালা খুলে বাক্সের ডালা তুলতেই বেরিয়ে এলো অপরূপ সুন্দরী এক রমণী। বেহেস্তের পরীর মতো তার রূপের আলো ছড়িয়ে পড়েছে সারা দেহে। জিন সেই রমণীর দিকে ফিরে বলল, সুন্দরী, আমি বড়ই ক্লান্ত। তোমার কোলে মাথা রেখে এখন আমি ঘুমাবো। শুতে শুতেই ঘুমিয়ে পড়ল জিন। একটু পরেই তার নাক ডাকা শুরু হলো, ঠিক যেন মেঘের গর্জন। আস্তে আস্তে জিনের মাথাটা কোল থেকে নামিয়ে রাখলো রমণী। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল গাছের ডালে বসে আছে দুজন পুরুষ। ইশারা করতেই গাছ থেকে নেমে এলেন সুলতান শাহরিয়ার আর শাহজামান। রমণীর পরিচয় জিজ্ঞাসা করতেই সে বলল, বিয়ের আসর থেকে এই জিন তাকে চুরি করে নিয়ে এসেছিল। সেই থেকে জিনের হাতে বন্দী হয়ে আছি। আমার এ দেহ ভোগ করেও তার তৃপ্তি নেই। পাছে অন্য কোনো পুরুষে আসক্ত হই,
সেই ভাবনাই সিন্ধুকে পুরে তালা চাবি দিয়ে বন্দি করে রাখে। নিজের পরিচয় দিয়েই রমণী এগিয়ে এসে দুই ভাইয়ের হাত ধরে মৃদু সোহাগে বলল, তোমরা সুপুরুষ, আমার রূপ যৌবন ভোগ করে আমাকে তৃপ্ত করো। সুলতান ও শাহজামান দুজনেই একসাথে বলে উঠলেন, তুমি একই কথা বলছো যে পাপের প্রতিবিধান করতে পারিনি বলে ঘর ছেড়েছি, আমরা কখনোই সেই পাপ কাজ করতে পারবো না। মুহূর্তে সেই রমণীর দুই চোখ জ্বলে উঠল। তোমরা যদি আমার ইচ্ছা পূরণ না করো তাহলে আমি এখনই জিনকে জাগিয়ে তুলে বলবো তোমরা আমাকে কুৎসিত ইঙ্গিত করেছ। আতঙ্কে শিউরে উঠলেন দুজন। বুঝতে পারলেন এই নারীর ইচ্ছা পূর্ণ না হলে নিশ্চিত মৃত্যু। অগত্যা একে একে দুজনেই মিলিত হলেন সেই রমণীর সঙ্গে। পরিতৃপ্তির হাসি ফুটে উঠল সুন্দরীর মুখে। তার পোশাকের মধ্যে থেকে একটা ছোট থলে বার করে সে বলল, তোমাদের দুজনের হাতের আংটি আমাকে দাও, এতে 570টা আংটি আছে। জিনের চোখকে ফাঁকি দিয়ে আমি যত পুরুষের সঙ্গ পেয়েছি তাদের সবার কাছ থেকে এই আংটি পেয়েছি। দুই ভাইয়ের কারো মুখে কোনো কথা নেই। অমন শক্তিশালী যে জিন নিজের স্ত্রীকে দিনরাত সিন্ধুকে পুরে রেখেও তার সতীত্ব রক্ষা করতে পারেনি, তাহলে আমরা তো নগণ্য মানুষ। তাহলে কিসের জন্য সব কিছু ত্যাগ করব? ভাইকে নিয়ে নিজের রাজ্যে ফিরে চললেন সুলতান। পথে যেতে যেতে বললেন, রাজ্যে ফিরে গিয়ে আমি আবার শাদী করব। নিজের শহরে ফিরে এলেন সুলতান। প্রাসাদে ঢুকেই বেগম ও দাসদাসীদের কতল করার হুকুম দিলেন। তারপর উজিরকে ডেকে বললেন, তুমি আজ রাতেই আমার শাদীর আয়োজন করো। এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে সুলতানের বিয়ে হলো। রাত শেষ হয়ে সকাল হতেই উজিরের ডাক পড়ল। তার হাতে তুলে দেওয়া হলো সুলতানের ফরমান, নতুন বেগমের প্রাণদণ্ডের আদেশ। কেউ যাতে সুলতানের বেগমের সতীত্ব নষ্ট করতে না পারে তাই শুরু হলো নির্মম হত্যাকাণ্ড। শাহজামান নিজের রাজ্যে ফিরে দাদাকে অনুসরণ করলেন। প্রতিদিন রাজ্যের এক একজন সুন্দরী তরুণীকে শাদী করেন। সমস্ত রাত ধরে চলে তাদের বিবাহ বাসর। রাত শেষ হতেই হতভাগ্য বেগমের উপর নেমে আসে জল্লাদের খড়গ। দিন যায়, মাস যায়, বছর ঘুরে চলে, সমস্ত রাজ্য জুড়ে হাহাকার ওঠে। নগরে যাদের কন্যা সন্তান আছে দুশ্চিন্তায় তাদের কারো ঘুম আসে না। কখন সুলতানের সমন কার উপরে নেমে আসবে কে জানে। নগর ছেড়ে পালাতে আরম্ভ করলো সকলে। শেষে একদিন সমস্ত নগর ঘুরেও কোথাও আর সুন্দরী মেয়ের সন্ধান পেলেন না উজির। ভারাক্রান্ত মনে নিজের প্রাসাদে ফিরে এলেন। দিন শেষ হয়ে এসেছে। রাত হওয়ার আগেই যদি বিবাহযোগ্যা কোনো তরুণীকে সুলতানের কাছে পাঠাতে না পারেন তাহলে যে তারই গর্দান নেওয়া হবে, দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠলেন উজির। এমন সময় তার বড় মেয়ে শাহজাদ কাছে এসে দাঁড়ালো। রূপে গুণে তার কোনো তুলনা হয় না। এই বয়সেই দেশ বিদেশের নানা শাস্ত্র পড়ে ফেলেছে। শাস্ত্রের কথা, জ্ঞান বিজ্ঞানের কথা, গল্প কথা যাই বলে লোকে মুগ্ধ হয়ে শোনে। বাবার পাশে গিয়ে বলল, কি হয়েছে বাপজান? তোমার মুখ দেখে মনে হচ্ছে গুরুতর কিছু ঘটেছে। কি হয়েছে তুমি আমাকে বলো। জানো তো কবি বলেছেন, দুঃখে যারা কাতর বিষাদগ্রস্ত বলো তাদের সুখ নয় যেমন চিরস্থায়ী, দুঃখ সেও কিন্তু ক্ষণস্থায়ী। মেয়ের কথা শুনে সাহস পান উজির। বললেন, আজ সুলতানের বেগম হওয়ার যোগ্য আর একটিও মেয়ের সন্ধান পেলাম না নগরে। মৃদু হেসে শাহজাদ বলল, কেন বাপজান, আজ তুমি আমাকে সুলতানের কাছে পাঠাও না। মেয়ের কথা শুনে শিউরে উঠলেন উজির। কি বলছিস? তুই নিজেই জানিস না সুলতানের কাছে যাওয়ার অর্থই মৃত্যু। আমি বাপ হয়ে তোকে কেমন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেব বলতে পারিস? এতদিন ধরে যাদের সুলতানের কাছে পাঠিয়েছ তারাও তো বাপ মায়েরই সন্তান। আমার জন্য তুমি চিন্তা করো না। নগর জুড়ে এই অত্যাচার, মানুষের কান্না আমি আর সহ্য করতে পারছি না। যদি আল্লাহ আমার সহায় হন, সুলতানের এই নৃশংস অত্যাচারের হাত থেকে পারস্যের সমস্ত নারী জাতিকে আমিই রক্ষা করব। সে কি করে সম্ভব? জানি না বাবা, তবু আমি চেষ্টা করব। তুমি আর দেরি করো না, আমাকে সুলতানের হারেমে পাঠাবার ব্যবস্থা করো। দুঃখে উজিরের অন্তর ফেটে যাচ্ছিল। এর চেয়ে যদি মেয়েকে নিয়ে রাজ্যপট ছেড়ে কোনো দূর দেশে পালিয়ে যেতে পারতেন।
কিন্তু সে তো হওয়ার নয়। তিনি উজির, সুলতানের হুকুম তাকে পালন করতেই হবে। কন্যাকে সুলতানের কাছে পাঠানোর আয়োজন শুরু করলেন। উজির চলে যেতেই শাহরজাদ ডেকে পাঠালো তার ছোট বোন দুনিয়াজাদকে। দিদির মতোই তারও রূপের আলো ছড়িয়ে পড়েছে। বোনকে কাছে ডেকে শাহরজাদ বলল, আমি যা বলবো সেই মতো কাজ করতে পারবি তো? দুনিয়াজাত মাথা নেড়ে বলল, পারবো দিদি, নিশ্চয়ই পারবো। বোনকে সব কিছু শিখিয়ে উজিরের সঙ্গে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। নববধূর সাজে সুলতানের সামনে এসে দাঁড়াতেই চমকে উঠলেন সুলতান। সব কিছু জেনেও নিজের মেয়েকে তুমি নিয়ে এসেছো উজির? কি জবাব দেবেন উজির? পিতাকে চুপ করে থাকতে দেখে এগিয়ে এলো শাহরজাদ। আপনার বেগম হওয়ার সৌভাগ্যের জন্য আমি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি সুলতান। উজির কন্যার কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন সুলতান। উজিরের মেয়ের সত্যিই কোনো তুলনা নেই। রাত হতেই শাহরজাদকে নিয়ে নিজের মহলে ঢুকলেন সুলতান। উজিরের বুকের মধ্যে হাহাকার করে ওঠে। দুই হাত তুলে প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি শাহরজাদকে রক্ষা করো। শাহরজাদ তখন সুলতানের বাহু বন্ধনে বাধা পড়ে গিয়েছে। হঠাৎ সুলতানের চোখে পড়ে শাহরজাদের চোখে জল। জিজ্ঞাসা করলেন সুলতান, কি হয়েছে বেগম? মৃদু স্বরে শাহরজাদ বলল, আমার বোনের জন্য বড় মন কেমন করছে সুলতান। যদি আজকের বাকি রাতটুকু তাকে এই ঘরে থাকবার অনুমতি দেন, সে আমাকে বড় ভালোবাসে। শেষবারের মতো তার সাথে গল্প করতে পারতাম। শাহরজাদের অনুরোধে সম্মতি দিয়ে তখনই দুনিয়াজাদকে আনবার জন্য লোক পাঠালেন সুলতান। পালঙ্কের উপরে সুলতান আর বেগম, আর নিচে গালিচায় দুনিয়াজাদের শোয়ার ব্যবস্থা হলো। বাসর সজ্জায় দুজনের রাত কেটে যায়। এক সময় ঘুমিয়ে পড়লেন সুলতান। ঘুম নেই শুধু দুই বোনের। রাত শেষ হয়ে আসে। দুনিয়াজাদ বলে ওঠে, দিদি, কি ঘুমিয়ে পড়লি? কি হয়েছে বোন? আগের মতো তুই আমাকে গল্প বলবি না? এখন আমি সুলতানের বেগম, তার হুকুম ছাড়া তো গল্প বলতে পারবো না বোন। দুই বোনের কথা শুনে ঘুম ভেঙে গিয়েছিল সুলতানের। তিনি বললেন, এখনো রাত শেষ হতে অনেক সময় বাকি, তুমি নিশ্চিন্ত মনে গল্প শুরু করতে পারো। সুলতানের অনুমতি পেয়ে গল্প শুরু করলো শাহরজাদ। সে অনেক আশ্চর্য গল্প। শিল্পীর তুলিতে আঁকা যেন এক একটা ছবি। সারা দুনিয়ার কত বিচিত্র মানুষ, নদী, সাগর, মরুভূমি, পর্বত, দৈত্য, রাক্ষস, জিন, কত পাখি, মাছ, জীবজন্তু, চক্রান্ত, প্রেম, ভালোবাসা, মহত্ব, কামনা, বাসনা, কি নেই সে গল্পে। গল্প বলে চলে শাহরজাদ। রাত শেষ হয়, কিন্তু গল্প শেষ হয় না। গল্পের শেষটুকু শোনবার আগ্রহে বেগমের মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন না সুলতান। আরও এক রাতের জন্য বেড়ে যায় শাহরজাদের জীবনের মেয়াদ। এমনি করে পার হয়ে যায় 1001টি রাত। সৃষ্টি হয় দুনিয়ার শ্রেষ্ঠ কল্পকাহিনী আরব্য রজনী। শাহরজাদ তার গল্প শুরু করল। আরব রজনীর গল্প। পারস্য সাম্রাজ্যের এই আরব রজনীর গল্প সারা বিশ্বে ব্যাপক সমাদৃত। আমাদের কুপিবাতির গল্পে আরব রজনীর নানা চরিত্র আপনাদের সামনে আমরা একে একে নিয়ে আসব। কখন, কবে সেটা জানতে আমাদের কুপিবাতির গল্পর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান কোন গল্পটি আপনি আসলে শুনতে চান। সেটা কি সিনবাদের গল্প বা অন্য কিছু, কিংবা আলিফ লায়লার কোনো গল্প? কথা হবে, দেখা হবে, গল্প বলা হবে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে।